আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্টুডিও দস্তগিরে আপনাকে স্বাগতম। আপনি স্টুডিও দস্তগিরে এসেছেন, আপনাকে ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে সম্মান জানানোর জন্য। যারা আছে তাদের উদ্দেশ্যে আপনার ছোট করে যদি পরিচয়টা দিতেন। আমি মোহাম্মদ আব্দুল আউয়াল। আমার গ্রামের বাড়ি শ্রীমন্তপুর চান্দিনা থানা। আমি পড়াশোনা করেছি শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয়, এসএসসি 1997 সাল। তারপরে এসএসসি করেছি, বিকম করেছি রাজন আহমেদ ডিগ্রি কলেজ থেকে। তারপরে মাস্টার্স করেছি ঢাকা তেজগাঁ কলেজ থেকে। পাশাপাশি আমি এলএলবি করেছি 2 বছরের ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। আপনাকে দেখলেই তো মনে হয় যে আপনি সম্ভবত মাদ্রাসা পড়ুয়া। আপনার চেহারা, মাথায় টুপি, মুখে দাড়ি, তো এমনি দেখলেই মনে হয় যে আপনি মাদ্রাসা পড়েছেন। আপনার ব্যাকগ্রাউন্ড কি শুরু থেকেই স্কুল? আমি কখনো মাদ্রাসার বারান্দাও যাইনি। আমি শুরু থেকে স্কুল, শেষও স্কুল। পারিবারিকভাবে ধর্মীয় কালচারের কারণে এবং এটা আধ্যাত্মিকতার একটা জগৎ থেকে এটা পরিবর্তন মূলত। আপনি শুরু থেকেই কি প্ল্যান ছিল যে আপনি দাড়ি রাখবেন, মাথায় টুপি পরবেন, ইসলামী শিক্ষায় শিক্ষিত হবেন? যদিও স্কুলে পড়েছেন, কিন্তু আপনার চলাফেরা অনেকটা, আমরা যতটুকু জানি বা আমরা যতটুকু দেখেছি যে আপনার চলাফেরা অনেকটা ইসলামী মোতাবেক বা সুন্নাহ মোতাবেক। এটা কি শুরুতেই এমন ছিলেন? না, না, শুরুতে আমরা মধ্যবিত্ত পরিবার এবং ধর্মীয় কালচারের মধ্যে বেড়ে ওঠা, কিন্তু এইভাবে দাড়ি রেখে পাঞ্জাবি পরে বা ধর্মীয় প্র্যাকটিসিং মুসলিম যেটাকে বলে সেটা হতে হবে এরকম কোনো ধারণা ছিল না। হ্যাঁ, কিন্তু সেইটা ডে বাই ডে এবং একটা পর্যায়ে এসে এটা হঠাৎ করে এই পরিবর্তন হয়েছে বলে। আগে প্র্যাকটিস করতাম, নামাজ কালাম পড়া হতো, কিন্তু একেবারে প্র্যাকটিসিং মুসলিম যেটাকে বলা হয় সেটা ছিল না। যেমন আমি এখন প্রতিদিন কখন আমি গেঞ্জি গাই দিছি এটা আমার মনে পড়ে না। আমি এখন ঘুমাইলেও পাঞ্জাবি পরে ঘুমাই। হ্যাঁ, কিন্তু সেইটা আগে ছিল না। সেটা খেলাধুলা করতাম নিয়মিত, 8-10 জন মানুষ যেভাবে চলে এরকম। কিন্তু মাদ্রাসায় পড়তে হবে, ধর্মীয় জ্ঞান নিতে হবে, এরকম কোনো ইচ্ছা বা আগ্রহ ছিল না। সেটা পরিবেশ পরিস্থিতির কারণে এরকম হয়েছে মূলত বিষয়টা। এমন কোনো ঘটনা কি আছে যে ঘটনা আপনাকে এই পথে আসতে অনুপ্রেরণা জুগিয়েছে? হ্যাঁ, সেটা তো অবশ্যই আছে। সেটা যদি একটু খোলাখুলি বলি, সেটা হলো যে আমার যিনি বর্তমান পীর সাহেব কেবলা, তিনি শেরে গাজী শেরে মিল্লাত আল্লামা আকবর আলী রেজবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনির কাছে আমার আব্বাজান বায়াত ছিলেন। তিনি রেজবিয়া দরবার শরীফের একজন সিনিয়র মুরিদ, প্রবীণ মুরিদ। তো ওনার সাথে আমি ছোটোবেলা থেকেই, ধর্ম যখন বুঝি না তখন ওনার সাথে হুজুর কেবলার মাহফিলগুলো আমি শুনতাম, বুঝতাম না। কিন্তু কিন্তু আব্বা যখন মাহফিলে আসতে তখন আব্বাকে বলতেন, যে আমাকে বলছেন যে রেজবি সাহেবের মাহফিল যদি বুঝতে হয় তাহলে মাহফিলে বাদাম খাওয়া যাবে না, ওনার সাথে কথা বলা যাবে না, উঠে প্রস্রাব করতে যাওয়া আসা করা যাবে না। ওনার ওয়াজগুলো যখন বুঝতে হবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোপুরি ওয়াজটা মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে হবে। তো সেই প্রেক্ষাপটে ওনার ওয়াজ আমি ছোটো থেকে শুনতেছি। কিন্তু একটা জিনিস লক্ষণীয় বিষয় ছিল যে রেজবি সাহেব হুজুর কেবলার আচার আচরণ বা কথাবার্তা অন্য 8-10টা পীরের চেয়ে ভিন্ন ছিল। সেটা আমাকে মুগ্ধ করে ছোটোবেলায়, এবং হ্যাঁ, ছোটোবেলায় মুগ্ধ করে। এবং কখন কোন ফাঁকে ওনার হাতে বায়াত রসুল গ্রহণ করেছি সেটা এখন মনে পড়ছে না, কিন্তু ওনাকে দিল থেকে, মন থেকে, ছোটোবেলা থেকে ভালোবাসি। কিন্তু একটা সময় ছিল যে রেজবি সাহেব হুজুর কেবলা যখন গান বাজনার ব্যাপারে কথা বললেন, এটা আমার কখনো ভালো লাগতো না। যখন হুজুর কেবলা হিরাসার থেকে গান বাজনা সহ ঈদে মিলাদুন্নবীর জুলুস করতেন, কিন্তু তখন হুজুর কেবলাকে প্রথম খুব ভালো লাগতো। কিন্তু এইটার জন্য আমি লজ্জায় দূরে থাকতাম, এটার সাথে আসতাম না আমি। কিন্তু কাকতালীয়ভাবে একটা দিন হুজুর কেবলার আমার একটা কারামত হুজুর কেবলার বলা যায়, সেই গান বাজনার বিষয়টা সমাধান হয়ে যায় আমার কাছে। সেটা আমি বুঝতে পারি চান্দিনা থানারই একটা অন্তর্গত তুলাতুলি একটা গ্রামে। আমি তখন, সেটা 96-97 হবে, কেমন ছিল এটা? 9-এ পড়ি কি 10-এ পড়ি এরকম। যেহেতু আমি এসএসসি 97-এ, তাহলে 96 এরকমই ধরা হয়। এই সময়ের ভিতরে তুলাতুলিতে একটা মাহফিল হয়েছে। তো আমি হুজুর কেবলাকে জীবদ্দশায়, হুজুর কেবলা 2015 সালে পর্দা করেছেন, জীবদ্দশায় হুজুর কেবলার কাছে কখনো আমি যাইনি। দূর থেকে হুজুর কেবলাকে ভালোবাসি, বায়াত রাসূল গ্রহণ করার পরে কখনো হুজুর কেবলার সাথে সওয়াল করিনি, চাইনি, কদম বুঝিও করিনি। সর্বশেষ যখন হুজুর কেবলা বাইতুল মোকাররমে মাহফিল করলেন, তখন সেদিন হুজুর কেবলার প্রথম কদম বুঝি করছি, চাইনি, কদম বুঝিও করিনি। মাহফিল ছিল ইয়াতে বাইতুল মোকাররমে 15 তার আগে, 14 কি 15 এই সময় কত সালের কথা? ছিলাম। তুলাতুলি একটা মাহফিলে যাই। ওখানে যাওয়ার পরে
আমি দূর থেকে লক্ষ্য করি হুজুর কেবলা কোথায় থাকে কি করে সেটা আমি দেখব। মানে মাহফিল স্টেজে বা মাঠে না গিয়ে আমি একটা জায়গায় দাঁড়িয়ে থাকি, খুঁজতে থাকি যে হুজুর কোন বাড়িতে বসছেন। তো আমার একটা লক্ষণ ছিল যে খিরাসার আসতো, যেখানে আসতো হুজুরগুলো যেই ঘরে থাকতেন, ঘরে ঢুকতাম না, আমি দূর থেকে হুজুরগুলো দেখে চলে আসতাম। এটা আমার প্রেম ছিল ওনার প্রতি, ওনার ওয়াজ আমি মনোযোগ দিয়ে শুনতাম সবসময়। তো আমরা তুলাতুলি যখন গেলাম, আমি আমি আমার সাথে যারা ছিল সঙ্গী তাদেরকে রেখে আমি মাহফিল হুজুর কেবলা কোত্থেকে আসতেছে এটা দেখার জন্য বসে আছি। তা আমি দেখলাম যে হুজুর কেবলা আসার সময় হয়েছে, স্লোগান চলতেছে এবং হুজুর কেবলাকে দুইটা ঢুল বাইরিয়া নিয়ে আসতে মাহফিলে আসতেছে। তা আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, একটা যেতে ক্ষেত্রের ভিতরে, নারা ক্ষেত্রের ভিতরে মাহফিল ছিল। তো আমি হুজুর কেবলা আসতেছে, আমি পাশে দাঁড়িয়ে আছি, দুইজনে হুজুর কেবলা দুই বাহুতে ধরে নিয়ে আসতেছে এবং পেছনে ঢোল বাজায় নিয়ে আসতেছে। তখন আমার কাছে জিনিসটা খারাপ লাগছে, একজন আলেম ঢোল বাইরে, এটা কেমন বাদ্যযন্ত্র বাজা, এটা আমার কাছে সব ভালো লাগলো, ওনার এটা ভালো লাগতো না। তো যেই মাত্র মাহফিলে আসলাম, হুজুর কেবলা ওয়াজ করতেছিলেন শানের আমার কাছে শান ও আজমতের উপরে ওয়াজ করতেছিলেন এবং সেইটা হুজুর কেবলার হাতে কোরআন শরীফ ছিল। হ্যাঁ, হুজুর কেবলা কোরআন শরীফে বলছিলেন যে আমি নবীকে মৃত পাই নাই, এই কোরআনে এই কোরআন জাগায় তুলছে। এই ইনটাইম কারেন্ট চলে গেছে, এই ক্ষণিক সময় কারেন্ট চলে গেছে। এর মধ্যে আমি দেখতেছি আল্লামা রেজভী আসমান জমিনে এবং ক্রন্দনরত, চোখ দিয়ে পানি পড়তেছে এবং নুরানি চেহারা, এবং কতটুকু কিভাবে বলতে পারবেন না, আসমান জমিন আল্লামা রেজভী, নুরানি একটা পিলার, এরকম অবস্থায়। তখন থেকে আমার একটা ভিতরে একটা জ্ঞান আসলো যে হ্যাঁ, গান বাজনা জায়েজ এবং হ্যাঁ, গান বাদ্য, এটা বাদ্যযন্ত্রটা জায়েজ, যেটা হ্যাঁ ইসলামী গানে ব্যবহার করে। হুজুর কাপড় তো ফতুয়া তাই যে যেই গান বাদ্য এটার বাদ্যযন্ত্রটা জায়েজ, যেটা আমরা ইসলামী গানে ব্যবহার করি। তো সেখান থেকে আমার মূলত একটা মানে নিজেকে ভেঙে একটা দিকে আসার মূল জায়গা দাঁড়ায়। এটা একটা প্রেক্ষাপট। আরেকটা প্রেক্ষাপট, আমাকে ধর্মীয় লাইনে গবেষণা বা পড়াশোনা করার ক্ষেত্রে একটা কালচার, যে আমার আত্মীয় স্বজন যারা সবাই আহলে হাদিস করে, ইভেন আমার মাথার উপরে যে ছাতা, আমার বড় ভাই এখনো, তিনি আহলে হাদিসের একজন বড় মাপের লিডার। বাট ওনাদের তো মনে করেন যে হিউজ কিতাবাদি ফ্রি, ওনাদের পড়াশোনারও সমস্যা নাই, কিন্তু আমাদের তো ওইরকম নাই, সুন্নিদের ওইটা নাই, ওইরকম পড়াশোনা নাই, ওইরকম কিতাবাদিও নাই, এবং যুগের সাথে যে তাল মিলিয়ে জনগণের সাথে একটা কিতাবাদি সম্পর্ক করা, সেটা সুন্নিদের নাই। তো সেখানেও আল্লামা রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে আধ্যাত্মিক জগৎ থেকে অনেক হেল্প করতেন। যেমন অনেক সময় দেখা গেছে আমার মামার বাড়ি গেছি, নানার বাড়ি গেছি, অনেক ক্ষেত্রে ইমানের উপরে অনেকটা কথা আসতো, নবীজির শানে আজমতের ক্ষেত্রে কথা আসতো। তার আগেই রেজভী সাহেব হুজুর কেবলা স্বপ্নে আমাকে নির্দেশনা দিতেন যে তোমার ইমানের উপরে হামলা আসতেছে। হুজুর কেবলা এইভাবে গায়েবী খাজানা থেকে আমাকে সাহায্য করতেন, আজও করেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভাই তো যেহেতু বললেন যে আপনার ভাই আহলে হাদিস বা পরিবারের অনেকেই আহলে হাদিস, এই ক্ষেত্রে আপনার পরিবারে চলতে সমস্যা হয় কিনা, পাশাপাশি তাদের সাথে আপনি কিভাবে ম্যানেজ করেন, আপনার জীবন কিভাবে সুন্নতি আমলের দিকে ধাবিত করেন? ওনাদের সাথে নিশ্চয়ই তর্ক হয় বিভিন্ন বিষয় নিয়ে, ঝামেলা হয়। সেটাই বলছি, আমাকে এই ধারা থেকে রেজভী সাহেব হুজুর কেবলা তো একটা জায়গায় আছেন, একটা হৃদয়ের একটা জায়গায় ধরে রাখছেন তিনি, এটা তো প্রমাণ করার সুযোগ নাই। কিন্তু এই যে জায়গাটা ধরে রাখার জন্য আমাকে কিতাবাদি চর্চা করতে হয়েছে এবং নিয়মিত বাহাজের মধ্যে থাকতে হয় আমাকে, যার কারণে এটা তো প্রমাণ করার সুযোগ, চর্চার মধ্যে থাকতে হবে। এমন হয় কিনা যে ওনারা আপনাকে এটা দেখাও বা ওনারা বলতেছে, ওনারা দলিল, এমন হয় কিনা যে ওনারা আপনাকে আটকানোর চেষ্টা করে যে তুমি এটা বলতেছো, এটা দেখাও? আমার আব্বাজান, আমার আম্মা, আমার বড় বোন প্রত্যেকেই সুন্নিয়াতের ভিতরে দাখিল, আমিও দাখিল। আমার বড় বোন তো আলহামদুলিল্লাহ বড় ভাইজানের কাছে বায়াত। তো সেই ক্ষেত্রে আমরা এদিক দিয়ে সেফ, কিন্তু আসলে মূল বিষয় যেমন আমার বোন ধর্ম পালন করে, কারণ সে তো পরিদিন সারাদিন পরিবারে থাকে, এখন তাকে বায়স করা সম্ভব আমার বড় ভাই বা মামার ফ্যামিলি থেকে, এরকম সম্ভব। কিন্তু সে যখন আমার কাছে দলিল চায় যে এটা কি হবে, তখন আমাকে জানতে হয়, আমাকে জানতে হয়। এই করতে করতে আলহামদুলিল্লাহ আমার একটা জানার একটা যে বিষয়, যে আরেকটা বিষয়, আমি সবসময় একটা নিউট্রাল জায়গা থেকে, একটা নিরপেক্ষ জায়গা থেকে চিন্তা করতাম যে তারা এটাই বলতেছে, সে আমাদের কি এরকম কোনো দলিল নেই, আমরা যে এটা করতেছি, যেমন না বুকে হাত বাঁধার দলিল, নাবির নিচে হাত বাঁধার দলিল, তারা এসে বলছে, এখন আমি কি সেটা করব না, আমার দলিলটা কি? আলহামদুলিল্লাহ আমি সেই দলিলগুলো খুঁজে পেয়েছি এক সময়। তো দেখা যাচ্ছে যত কিছু বলতেছি, তারা যত দলিলই দিচ্ছে, এবং সেইটা আমি বিপরীত দলের ঠিকই খুঁজে পাই, যেটা আমরা প্র্যাকটিস করি সবসময়, এবং সেখান থেকে আরো ইমান মজবুত হয়, আমল করতে আগ্রহ হয় যে হ্যাঁ, প্রত্যেকটা কথারই দলিল আছে আমাদের। তো সেইখান থেকে প্র্যাকটিসিং মুসলিম হিসাবে আসা মূলত।
এরপরে আমার প্র্যাকটিস মুসলিম আসলে আমি প্যান্ট শার্ট সবসময় নিয়মিত পড়ছি, কিন্তু 2012 কি 13-11 এরকম একটা সময়ে আল্লামা রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে আমূল পরিবর্তন করে দিলেন। সেটা আরো আধ্যাত্মিক জগতের কথা। সেটা বললে হয়তো এই যুগে অনেকে নিতে পারবে না বিষয়গুলো। বা আমার নিশ্চয়ই আমি আপনার শ্রোতাদেরকে বলবো যে এটা আমার কামালিয়ত বা বুজুর্গি প্রকাশের জন্য না, এটা আল্লামা রিজভীর কারামত শান প্রকাশ করার জন্যই বলছি। 2012-13 সালের দিকে আমি অফিসিয়ালি মানে দুনিয়াবি একটা চাপে ছিলাম মূলত। দুনিয়াবি চাপে, যেহেতু আমি আগেও বলছি হুজুর কেবলা প্রায় সময় আমাকে দিক নির্দেশনা দেন। হ্যাঁ, তো হুজুর কেবলা আমাকে, আমি একটা পেরেশানির মধ্যে ছিলাম, মানসিক একটা যন্ত্রণার মধ্যে ছিলাম। হুজুর কেবলা আলহামদুলিল্লাহ রাতে আমাকে স্বপ্নে দেখা দিলেন। আমার আব্বা হুজুর কেবলাকে অনেকবার আমাদের বাড়িতে নিয়েছেন, কিন্তু ওনাকে জীবদ্দশায় আমার বাড়িতে নিতে পারেননি আব্বাজান। তো আমিও নিতে পারিনি। এর আগে হুজুর কেবলা তো পর্দা করেছেন। তো হুজুর কেবলা আমি দেখতে স্বপ্নে আমাদের বাড়িতে আগমন করেছেন। তো আমার বাড়িতে মাহফিলের আয়োজন করা আছে। হুজুর কেবলা একটা কাঠের চেয়ারে বসে আছেন, এখনো আমার এই নজরে ভাসে বিষয়টা। এবং উনি চামড়ার কি সুন্দর আধুনিক যারা সম্ভ্রান্ত আলেম তারাই জুতাগুলো পরতেন, এই জুতাগুলো পরে আছেন। এবং একটা কাঠের চেয়ারের ভিতরে একটা কাঠের পাটাতন ছিল, ওইটা হুজুর কেবলা ওই পাটাতনে বসা, মানে পা রেখে রেখেছে, আমার এখন নজরে ভাসে। এবং লাল গালিচার উপরে হুজুর বসে আছে, সবাই হুজুর কেবলার কাছে এক একটা কিছু চেয়ে চেয়ে চলে যাচ্ছেন, সর্বশেষ আমি বাকি। ওই যে আমার গতানুগতিক দ্বারা আমি হুজুর কেবলার কাছে যাই না কখনো কোনো কিছুর জন্য, সওয়াল করি না। হুজুর নিজে আমাকে ডাকলেন, কাছে আসো। আমাকে জিজ্ঞেস করলেন তোমার সমস্যা কি। আমি শুধু বলছি স্বপ্নের ভিতরে যে হুজুর আমার বুকে ব্যথা। তো হুজুর কেবলা ওই বসা অবস্থা থেকে আমাকে একটু টান দিয়ে সোজা করলেন, আর বাম হাতটা আমার পেছনে রাখলেন, আর ডান হাতটা দিয়ে আমার বুকে দিয়ে টান দিলেন। চাপ দিলেন না, মানে বাম হাতটা পেছনে রেখে আমার এই বুক থেকে ডান হাত থেকে টান দিলেন। টান দেওয়ার সাথে সাথে হুজুর কেবলার হাতের সাথে বিজলি মারলে যেরকম বিজলি হয়, হুজুর কেবলার হাতের সাথে সাথে আমার বুক থেকে বিজলির মতো বেরিয়ে গেল কিছু একটা। আমি একেবারে ঘুম থেকে জেগে মনে হয়েছে আমি একবারে ফ্রি হয়ে গেছি। আলহামদুলিল্লাহ সেখান থেকে আমার এই ধর্মচর্চা, ধর্মীয় ব্যবহার এবং দুনিয়া ভিতর থেকে বের করে দেওয়া, মানে বুকের ব্যথা বা ওই চাপটা শেষ। এবং একটা দুনিয়ার যে চাহিদা, যে টাকা পয়সা এই সেই এই মোহ, আমাকে ওইটা কখনো স্পর্শ করে না, এবং টেনশনও স্পর্শ করে না আমাকে। আলহামদুলিল্লাহ সেখান থেকে আমি গতানুগতিক স্বাভাবিক চলাচল থেকে এই পর্যায়ে একটু ভিন্নভাবে চলার চেষ্টা করি। এবং আলহামদুলিল্লাহ অনলাইনে যখন লেখালেখি করে অনেকে আমাকে অনেক আলেম মনে করে, আসলে আমি মাদ্রাসা বারান্দাও যাই নাই। সেটা সবই আল্লামা রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা শান ও আজমত। যে আপনার এই পরিবর্তনের পেছনে আল্লামা রিজভী সাহেব হুজুর কেবলার অনেক অবদান। সেক্ষেত্রে আমরা সমাজে যেটা দেখি, অনেকে রিজভিয়া দরবারের লোক দাবি করে বা ওনার মাসলা মাসাইল নিয়ে আলোচনা করে, কিন্তু অন্যদের থেকে অনেক আলাদা মনে হয় যে ওনার কথাবার্তা। সেক্ষেত্রে আপনার কি মনে হয়? সেটা আমিও লক্ষ্য করি যে আমি যেভাবে রিজভী সাহেব হুজুর কেবলাকে মানি বা ওনাকে ধারণ করি বা গবেষণা করি, অন্যদের থেকে আমারটা আলাদা হয় স্বাভাবিক। এখানে একটা বিষয় আছে যে রিজভী সাহেব হুজুর কেবলা একজন প্রখ্যাত আলেম দ্বীন, পাশাপাশি তিনি অলি বানানেওয়ালা, শুধু অলি নন, অলি বানানেওয়ালা। আরেকটা বিষয় এখানে আমাদের সমাজে ধর্মীয় ক্ষেত্রে একটা জিনিস বোঝার বিষয় আছে, একজন মুফতি আর একজন দায়ী এক জিনিস না। একজন দায়ী যখন একটা দাওয়াতের কথা বলতে যায়, তখন তিনি যেটা বোঝেন এবং যে প্রতিষ্ঠা করতে চান তিনি সেটাই বলবেন। আর একজন মুফতির কাছে যখন যাবেন তখন তিনি তার এলমের অনুযায়ী ফতুয়া, বিষয়ের উপরে ফতুয়া দিবেন। তো আমরা এখানে রিজভিয়া দরবার শরীফ সহ বাংলাদেশে আপামর সুন্নি যারা আছেন তারা আসলে এই জায়গাটা ভুল করার ক্ষেত্রে আসলে এটা পার্থক্য দাঁড়ায়। আর রিজভী সাহেব হুজুর কেবলার ওয়াজের ধরনটাই ভিন্ন। আপনি লক্ষ্য করে থাকবেন হুজুর কেবলা যেই ওয়াজটা মাহফিলে করতেছেন যেই ভাষায়, আর হুজুর কেবলার কিতাব চর্চা করে দেখবেন আপনি এই ভাষায় কিতাব লেখা, মনে হয় যে একটা টু কপি, মুখস্থ, একেবারে মুখস্থ করা। এবং আর হুজুর কেবলার ওয়াজ বুঝতে হলে আপনাকে হুজুর কেবলার ওয়াজের দলিল দেওয়ার ধরনটা ভিন্ন। যেমন উনি যখন সবচেয়ে বেশি গ্রামগঞ্জের মানুষকে হেদায়েতের জন্য কাজ করছেন বেশি, হুজুর কেবলা অনেক ওলামায়ে কেরামকে শহরে প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু নিজে গ্রামে আমজনতার ভিতরে কাজ করেছিলেন অনেক বেশি। সেক্ষেত্রে হুজুর কেবলা একটা ব্যবহার করতেন, প্রথম যুক্তি ব্যবহার করতেন দলিল পরে, কারণ গ্রামগঞ্জের মানুষ যুক্তি বোঝে, তর্ক বোঝে। হুজুর কেবলা প্রত্যেকটা ক্ষেত্রে আপনার যুক্তি তর্ক দিয়ে বোঝাতেন।
এবং পরে দলিল দিতেন। হুজুর কেবলার ওয়াজের ভিতরে দুই ধরনের, জ্ঞানীদের জন্য আছে এবং সাধারণ মানুষের জন্য দলিল আছে। যেমন আপনি যদি যে ইমানের যে বয়ানটা হুজুর কেবলা করেন, এটা এখন তো অনেক ওলামায়ে কেরাম নকল করেন এবং রেজভি দরবার শরীফের আলেমরা তো এটা মুখস্থ এবং বক্তরাও মুখস্থ, যে আপনি ইমানের ওয়াজে যে শূন্য দিয়ে এক দিয়ে যে হুজুর কেবলা যে একটা গাণিতিক তাত্ত্বিক বিশ্লেষণ এখানে করেন, যেমন আপনি শূন্যটা হলো আমল দিয়ে বোঝায়, আগে এক বসাই দিলেই একটা ইমানে মূল্য দেয়। তো এটা কিন্তু দলিলের বিষয় না, এটা কিন্তু যুক্তি। এবং আমি যেটা বিশ্বাস করি, যারা হুজুর কেবলার এই ওয়াজ একবার শুনছেন তারা কোনোদিন ইমানের ব্যাপারে ভুল করবেন না। এবং রেজভি দরবার শরীফের ভক্তবৃন্দরা এক্ষেত্রে সকল দরবার শরীফ থেকে আলাদা, তারা আগে বাতিল চিনে। আপনারা হয়তো লক্ষ্য করবেন, আমি দীর্ঘদিন হুজুর কেবলার মাসালার উপরে এবং রেজভি দরবার শরীফের বিশেষ সুস্পষ্টভাবে প্রতিবাদ, যেটা প্রশংসা করে সেটাও করছি, এবং আলহামদুলিল্লাহ একটা পরিবর্তন তো অবশ্যই আসছে। আপনি দেখবেন যে এখন রেজভি দরবার শরীফের যেটাই হোক, যেভাবে হোক, একটা শ্রেণী কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে যে হা ও না এর ভিতরে। এখানে অন্ধত্বটা দূর হয়েছে অনেকটা। এটা আমার লেখা আছে, আরও অনেকে লেখালেখি করে বা বলা বলি করে ফেসবুকে। এটা একটা মূল পরিবর্তনের জায়গা আসছে। দেখুন, এখন আপনি যুগের চাহিদা আগে বুঝতে হবে। আপনি মানুষের জন্য কর্মসূচি থাকতে হবে আপনার। আপনি গতানুগতিক পীর মুরিদি যে ধারা, যেটা আমার আছে 30 বছর 20 বছর আগে চলে আসছে, এখন যদি আপনি সেই জায়গায় থাকেন তাহলে আপনি আগাতে পারবেন না। কারণ বাতিলরা কিন্তু আগাচ্ছে অনেক দ্রুত গতিতে, এদের অনেক কর্মসূচি আছে। আপনি যদি বিভিন্ন যারা নাম করা অনলাইন বক্তা আছেন তাদের কর্মসূচি যদি দেখেন, তারা একেবারে রুট লেভেল থেকে শুরু, অন্ধদের জন্য হিজরাতের জন্য ওদের কর্মসূচি আছে, অন্ধদের জন্য হিজরা শ্রেণীর জন্য কর্মসূচি আছে। সেক্ষেত্রে নট অনলি রেজভি দরবার শরীফ, সকল দরবার শরীফই এই ক্ষেত্রে শূন্য। করতে পারবে তা না, কিন্তু করতে পারবে, চাইলেই সব সম্ভব। শুধুমাত্র একটা প্ল্যান দরকার। আপনি যদি ধরেন একটা স্কুল, আপনি যদি আপনার ছেলেকে সুন্নি বানাতে চান তাহলে আপনি একটা সুন্নি স্কুলেই দিবেন, মাদ্রাসা বললাম না, স্কুল দিবেন। দিতে হলে কোথায় যাবেন আপনি? ঢাকা শহরে গিয়ে বিভিন্ন শহরে যে প্রত্যেকটা ভালো ভালো স্কুল কিন্তু বাতিলতে দখলে, এবং প্রাইভেট স্কুল, এবং সেখান থেকে তারা কিন্তু এই বাতিলটা গ্রহণ করে নিয়ে আসতেছে, কারণ তাদের আচার ব্যবহার কর্মসূচি আছে তাদের। কিন্তু আমাদের তো কিছুই নেই, ওইরকম কোনো স্কুল প্রতিষ্ঠান। আপনি আমার ছেলেকে সুন্নি বানাবো, তার কোনো আমাদের কোনো প্রতিষ্ঠান নেই। আমরা ঢাকা শহরে তো খালি, ইদানিং কিছু প্রতিষ্ঠান হচ্ছে, সেটাও পরিপূর্ণভাবে চলতে পারছে না, কারণ আমরা মূলত ডোনেট করি অন্যদেরকে। আমরা এই ভালো কাজে সুন্নিরা ডোনেট করতে চায় না, কি দাবি পড়ে না, কি না। যেহেতু স্কুলে পড়াশোনা করেছেন, আপনারা যতটুকু জানি একসময় আপনি সাংবাদিকতাও করেছেন, তো এই চলার পথে আপনার এমন কি মনে হয় যে আপনার আগের জীবন ভালো ছিল, বা আপনার স্বপ্ন কেমন ছিল? আপনার কি আগে কি এমন স্বপ্ন দেখতেন, না আল্লামা রেজভী হুজুর কেবলার সোহবতে আসার পরে আপনার স্বপ্নগুলো পরিবর্তন হয়েছে? আর স্বপ্ন যেটা ছিল সেটা আমার আব্বা, তিনি যেহেতু তরিকপন্থী ছিলেন বা বাজান কেবলার হাতে বায়াত ছিলেন, তিনি খুবই কট্টর সুন্নি, এবং তিনার মাধ্যমে মূলত সুন্নতটা একটু বুঝছি আমি। রেজভী হুজুর কেবলা তো আমাকে আত্মিকভাবে পরিবর্তন করছেন, কিন্তু আব্বার হাত ধরে কিন্তু ধর্মটা বোঝা, সুন্নত বোঝা, বাবাজান কেবলার ওয়াজ শুনি। তো সেখান থেকে পারিবারিক শিক্ষাটা ছিল সৎ মানুষ হওয়া। আসলে লক্ষ্য নির্ধারণ করার কোনো সুযোগ ছিল না। প্রথম থেকে ইচ্ছা ছিল যে একটা ভালো মানুষ হওয়া, ডক্টর ইঞ্জিনিয়ার তো পরের বিষয়, আগে ভালো মানুষ হওয়া। তা আমি আলহামদুলিল্লাহ মনে হয় যে ভালো মানুষ হওয়ার পথে আছি এবং এভাবেই থাকতে চাই, এবং এখানেই সম্মানিত হওয়া। আপনি যদি লক্ষ্য করে থাকবেন, আমি দেখছি আমার জীবদ্দশায় যে দাড়ি রাখার আগে আমাকে সারা জীবনে যতটুকু মানুষ চুমো দিছে, আমার দাড়িতে তার চেয়ে মনে হয় 10 গুণ মানুষ বেশি চুমো দিছে, সেটা শুধু দাড়ি রাখার কারণে। এখন বলতেই পারেন যে আপনি চলতি পথে কোনো সমস্যা হয় কিনা, বন্ধু আমার বন্ধু মহলও চেঞ্জ হয়ে গেছে, আমার বন্ধু মহলও চেঞ্জ হয়ে গেছে। আমার যে ক্লাস ফ্রেন্ডরা আছে তারা এখনও চলাফেরা করে, কিন্তু তাদের সাথে আমার আড্ডাবাজি হয় না। কিন্তু আড্ডাবাজি হয় যারা দাঁড়িয়ে আছে, যাদের টুপি আছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা কল্যাণের দিকে মানুষের আহ্বান করে, সেখানেই আড্ডাবাজি হয়। আবার চলতি পথ অফিস আদালতে একই অবস্থা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমার যেখানে আমি কর্মস্থল, যেটা আমার কাজের জায়গা, আমি একটা ভালো একটা সুনামধন্য রিয়েল এস্টেট কোম্পানিতে পার্সেস ডিপার্টমেন্ট দেখি, স্পর্শকাত জায়গা। তো সেখানে আলহামদুলিল্লাহ ধর্মচর্চা করার দারুণ সুযোগ আছে, এবং আমার এমডি স্যার যারা আছেন প্রত্যেকেই বড় বড় কর্মকর্তা, প্রত্যেকে ধার্মিক। তার কারণে আমি এখানে একটা বোনাস পেয়েছি, সব কিছুতে আমি ধর্মটাকে চর্চা করার এবং ধর্ম মেনে চলার সুযোগ পাই। বর্তমান যেহেতু এআই যুগ বা তথ্য প্রযুক্তির যুগ, আমরা যে কোনো কিছু জানার জন্য চাইলে আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমরা ধর্মচর্চা করার জন্য
কোনো ইসলামিক স্কলার অথবা আধ্যাত্মিক কোনো গুরু বা এমন কাউকে ধরা কোনো জরুরি কিনা, বা অথবা আমি যদি অনলাইনে জানতে চাই সেক্ষেত্রে আমি পুরোপুরি জানতে পারবো কিনা, লাইনচ্যুত হওয়ার সম্ভাবনা আছে কিনা? দেখুন, এটা তো 100%। আপনার এই যে আমরা বাতিল বলতেছি, সুন্নি বলতেছি, কেন বলতেছি? বাতিল কিন্তু আসতেছে আলেম থেকেই। কেন আলেম থেকে আসছে? তারা কোরআন হাদিসকে বিকৃত করতেছে। তো আপনাকে কোরআন হাদিস বুঝতে হলে একজন সুদক্ষ হক্কানি আলেমের সংস্পর্শে থাকতে হবে, তাকে অনুসরণ করতে হবে, তাকে ভালোবাসতে হবে এবং এই জানার ইচ্ছাটা থাকতে হবে। যেমন আপনি ধরেন, আপনি কোরআনের তাফসির তো বহু আছে বাংলাদেশে, ওহাবি সুন্নি মিলিয়ে বাংলা ইংলিশে অনেক আছে। আপনি যে সূরা দুখানের দল্লান শব্দটা যে ব্যাখ্যা করছে সবাই, নবী পথভ্রষ্ট ছিলেন, যা পথের সন্ধানী ছিলেন, এই ধরনের শব্দ তো প্রত্যেকটাতে লেখা হয়েছে। কিন্তু সুন্নিরা তো এই তাফসিরে নাই। সুন্নিরা নবীকে এখানে ভিন্ন তাফসির করে নবী শান ও আজমতকে বুলন্দ করেছে। একটা শব্দ দল্লান, এই শব্দকে অন্যান্য বাংলার গতানুগতিক বাংলা অর্থ করে ইমান নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু সাধারণ মানুষ এটা বুঝতেছে না। কিন্তু যদি সুন্নি আলেমের কাছে যায়, মানুষ চর্চা করে বুঝে, তাহলে সে এখানে প্রেমময় একটা ইমানদীপ্ত অর্থ পাবে এবং সেখান থেকে সে ইমানকে ধারণ করতে পারবে এবং নবীজি শান ও আজমতকে সে বুঝতে পারবে, ধরতে পারবে। তখন সে ওহাবি সুন্নি চিনতে পারবে। বর্তমান যুব সমাজের জন্য সেক্ষেত্রে আপনার কোনো পরামর্শ বা উপদেশ যদি থাকে? পরামর্শ তো অবশ্যই থাকবে। যুব সমাজেরই তো মূল বিষয়। এখন যুব সমাজকে আমাদের পরামর্শ থাকবে হলো যে একজন হক্কানি রাব্বানি আলেমের সংস্পর্শে থাকা। এখন হক্কানি চিনাটা জরুরি, হক আমরা চিনব কীভাবে? একটা প্যারামিটার হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেকটা সাধারণ প্যারামিটার হলো আউলিয়া কেরাম, যাদের জবান থেকে, যাদের লেখনীতে, যাদের কথায় কাজে এই আউলিয়া কেরামের এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামের শান ও আজমত আসলে যারা সম্মানের চোখে দেখে, তারাই হক। একটা সিম্পল একটা উদাহরণ, মানে যাদের মধ্যে নবী, সাহাবা বা আউলিয়া কেরাম আছে, প্রেম আছে, তাদের ভালো কথা বলে, তাদেরকে অনুসরণ করতে বলে, তাদের মাজারে যেতে বলে, তারাই হলো হক। এটা যুগ যুগ ধরে 1400 বছর ধরে, 1500 বছর ধরে এটা চলে এই পর্যন্ত আসছে। এবং এর বিপরীত যারা, তাদের দেখুন, আপনি হক বাতিল চিনতে হলে বেশি সময় দরকার লাগে না। আপনি কিছুদিন আগে একজন অনলাইন বক্তা, তিনি বলে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আম্মা জাহান্নামী। এখন আপনি একজন যুবকদেরকে এইটাই বলবো যে এইটা কমন সেন্সে নিন, যে আপনি আপনার আব্বা আম্মাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াতের দাবি করেন, দোয়া করতেছেন, দাবি করছেন, আশা করতেছেন, এবার আপনিও, কিন্তু আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আম্মাকে জাহান্নামী বানিয়ে দিচ্ছেন। তো আপনার আব্বা আম্মাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আম্মা জাহান্নামে থাকবে। তো কত বড় বেইনসাফি কথা, কত বড় জুলুম! এতটুকু বুঝলে ইমানের বাড়ি চিনতে বেশি সময় লাগে না, হক চিনতে বেশি সময় লাগে না। সবচেয়ে সমস্যা হচ্ছে আমরা বেখায়াল, আমরা দুনিয়া নিয়ে যতটা চেষ্টা করি, আমরা একটা দোকানে গিয়ে একটা কাপড় কিনতে যতটুকু সময় ব্যয় করি, চর্চা করি, এটা সুতি না কি এই সেই কত কিছু করি, কিন্তু একজন আলেমের কথা গ্রহণ করার ক্ষেত্রে কিন্তু সেটা আমরা করছি না। আবার অনেকেই বলে যে উনি তো ভালো কথাই বলে, ভালোটাই নিচ্ছি, খারাপটা নিলাম। সেটা যদি বুঝতেই পারতেন তাহলে তো ওনার একটা কথাই ওনাকে ছেড়ে দেওয়া দরকার, যে এই যে আলেম এই কথা বলছেন, এটা ছেড়ে দেওয়ার কথা না। আপনি তো 90 সালের ফুটবল খেলা, কত কিছু রকেট চড়ে কত কিছু হয়েছে, কিন্তু ওনাদের তো ভক্ত আছে না, তাহলে কি ইমান চিনছে? এতটুকু যদি একজন আলেম, একটা স্টেজ তো একটা আমানত, একটা আমানত না, মুসলমানদেরকে হেদায়েতের জন্য একটা স্টেজে বসছি, আলেম দাওয়াতি আলেম একটা আমানত। তো একজন আলেম যদি এরকম আমানতের জায়গায় বসে এরকম খেয়ানতপূর্ণ কথা বলে, তাহলে এই যুব সমাজ তো এখান থেকে শিখে নেওয়া যে কোনটা হক কোনটা বাতিল। একজনের বক্তব্য আজকে শুনলাম যে তিনি বলতেছেন যে আমরা যে বর্তমানে কুরবানি দিচ্ছি, কুরবানির প্রক্রিয়া নাকি এমন ছিল না, যে ইসলাম এমন বলে নাই। ইসলামে নাকি ছিল এমন, যারা হজ করতে যায়, কুরবানিটা শুধু তাদের জন্যই ছিল, এবং যারা কুরবানি দিতে পারবে না তাদের জন্য 10টা রোজা ফরজ ছিল এমন। তা আসলে আপনার এই সম্পর্কে কোনো বলার আছে কিনা? আসলে ধর্মটা দিন দিন তো একটু কেমন জানি হয়ে যাচ্ছে। সুন্নিয়তের নামে, সুফি মতবাদের নামে, সুফি ইজমের নামে নানানভাবে মানুষকে বিভ্রান্ত করা হয়। আসলে তাদের কথাগুলো খুবই সুন্দর, শুনলেই যেমন মন টানে। আরেকটা বিষয় হচ্ছে, এখানে তো ছাড় দেওয়ার মানসিকতা, ছাড় দেওয়ার সুযোগ থাকে। যেমন আপনি তারাবির নামাজ 20 টাকা 8 টাকা করে দিলে আপনি যুবকরা লাভ হয়ে যাচ্ছে। এটা ছাড় দেওয়ার, যে এখানে কিন্তু ছাড় দেওয়ার একটা সুযোগ, আপনার টাকা বাঁচবে, আপনার যে পরিশ্রম বাঁচবে, একটা গরু কিনা, কুরবানি করা, অনেক চারটিখানি কথা না কিন্তু।
অনেক বিষয় থাকে। এটা আসলে এক ধরনের সুফি ইজমের ভিতর দিয়ে একটা ভণ্ডামি, একটা ভণ্ডামি। আপনাকে ভালো কথার ভিতর দিয়ে আপনাকে ইমান হরণ করার মূল। আচ্ছা, কুরবানি আমরা না হলে এই যুগে এভাবে করছে না, সাহাবাইকারাম বুঝতেন না, আউলিয়াকারাম বুঝতেন না। এতটুকুই তো অন্তত বোঝার মতো বা জ্ঞান আমাদের থাকা উচিত। আমরা ধর্ম পালন করতে হলে, আমরা যদি মুসলিম দাবি করি, নিজেকে সুন্নি ইমানদার দাবি করি, তাহলে ওনার কথাটার মধ্যে যে ফাঁক আছে এবং একটা ভণ্ডামি আছে, ফাঁদ আছে, ইমান হরণের ফাঁদ আছে, এটা বুঝতে যুক্তি উপস্থাপন করুন যে আউলিয়া কারাম করেছেন কিনা, বাবা শাহজালাল করেছেন, শাহপরান করেছেন কিনা, খাজা সরফুদ্দিন করেছেন কিনা, শাহালি বগদাদি করছেন কিনা। তারাই তো আমাদের পথ প্রদর্শক, তাদেরকে তো আমরা অনুসরণ করি, তাদেরকে ভালোবাসি, এবং তারাই তো আমাদেরকে দাওয়াত দিয়েছেন। আপনি শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা তো কুরবানি থেকে আসতেছে, ইতিহাস তো কুরবানিই আসে, কুরবানি আসে। তো এখন আপনি যদি ধরেন সাহাবায়ে কেরাম আউলিয়া 1400-1500 বছর ধরে প্রত্যেকেই স্ব ক্ষেত্রে কুরবানি করছে। বর্তমান সময়ে দেখা যাচ্ছে বিভিন্ন বাজারে হামলা হচ্ছে। এই হামলা হওয়ার পিছনে কি এইসব বিষয়ে জ্ঞান বা না থাকার কারণে এমন হচ্ছে? না, এটা একটা বিষয় আছে, আপনি মাজারে হামলা হওয়া এটা একটা বিষয়। এটার ক্ষেত্রে আমি মনে করি ব্যক্তিগত আমরা সুন্নিরাও দায়ী। যেমন আমাদের দুইটা কর্তব্য ছিল, একটা হলো মাজারে যাওয়া, আর একটা হলো মাজার কেন্দ্রিক যে অশালীন কার্যক্রমগুলো এগুলো বন্ধ করার ক্ষেত্রে সোচ্চার হওয়া, ভূমিকা রাখা। কিন্তু সেটা আমরা করছি না। যাচ্ছি ঠিক আছে, কিন্তু আমরা এটা প্রতিহত করছি না। হ্যাঁ, যেমন মাজারে না, শাহালি মাজারে কিছুদিন আগে হামলা হয়েছে, কিন্তু পরে 2 দিন পরে আবার গান বাজনা চলছে। এখন আমরাই আমাদের পায়ে কুড়াল মারছি। এখন সুন্নি আলেমদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, আমরা যতটা মাজার জিয়ারতের কথা বলতেছি তার চেয়ে এখন 10 গুণ বেশি বলতে হবে মাজারের ভণ্ডামি বন্ধ করা, তাহলে এরা সুযোগ পাবে না। আরেকটা বিষয় হলো, যারা মাজারে হামলা করছে তাদের উদ্দেশ্য কিন্তু গান বাজনা বন্ধ করা না, মদ গাদা বন্ধ করা না, তাদের শত্রুতামি কিন্তু দুশ্মনী কিন্তু মাজার বন্ধ করা। তাহলে তারা যদি আপনি চাইতেন যে অপসংস্কৃতি বন্ধ হোক, তাহলে যারা মাজারে এদেরকে মারতেন, এদেরকে সরাইতেন। কিন্তু হামলা হচ্ছে কিন্তু মাজারে। এখানে কিন্তু টেকনিক্যাল একটা বিষয় আছে, এটাও ইয়ং জেনারেশন এটা বোঝা উচিত, বাংলাদেশের জনগণের এটা বোঝা উচিত যে তাদের দুশ্মনী কিন্তু আল্লাহর ওলির সাথে। যদি মানুষের সাথে হতো তাহলে তো মানুষকে আক্রমণ করতো, কিন্তু মানুষকে আক্রমণ না করে মাজারে হামলা করছে। আল্লাহর ওলির কি দোষ ছিল? তারা তো এই জমিনকে ইসলামী আবাদ করছে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ, এবং আমরা সেখানে হামলা করছি। এখন চোখের সামনে আমাদেরকে দেখাইতেছে এই অপতৎপরতাগুলো, অপসংস্কৃতিগুলো চাইছে। তো এটা বন্ধ করেন। মাথায় যদি উকুন হয়, মাথা তো কেউ কেটে ফেলে দিবে না, উকুননাশক ওষুধ ব্যবহার করবে, সেইটাই করা উচিত। এবং সেক্ষেত্রে আমাদেরই হক বেশি মনে করি আমরা, সুন্নিদেরই হক বেশি, সুন্নি ওলামায়ে কেরামের হক বেশি। আমাদের মাজারগুলোকে আরেকটা জিনিস বলতে, মাজারগুলো যদি সুন্নিরা কতটুকু সুবিধা ভোগ করে মাজার থেকে, আপনি বিভিন্ন মাজারের দান সুদের টাকা তো সব বাতিলরাই খায়, মতোয়াল্লি, এরা একটা দাড়ি নেই ঠিক মতো, সুন্নি লেবাস থাকে না মাজার পর্যন্ত, এরা খুঁজতে দেখবো যে এরা কেউ না কোনো গ্রুপের সাথে সম্পৃক্ত, জড়িত। সুন্নিয়তের সাথে এদের কোনো সম্পর্ক নাই, খুব কম, খুব কম। যুব সমাজের অনেকেই ইসলামে ধাবিত হওয়ার জন্য আপনাদের পন্থা বা নিয়মিত নামাজ পড়া শুরু করে, দাঁড়িয়ে রাখা শুরু করে, কিন্তু একটা পর্যায়ে সে নিয়মিত আমল বা নিয়মিত কাজগুলো করতে পারতেছে না। সেক্ষেত্রে আপনার কোনো পরামর্শ আছে কিনা? হ্যাঁ, অবশ্যই। সেখানে তো পরিবেশ একটা কথা খুব গুরুত্বপূর্ণ। আপনার কথায় আছে সঙ্গদোষে লোহা ভাসে, একটা কথা আছে। সুতরাং আপনি যখন একটা ইসলামিক দর্শনকে আপনি নিজের করে নেবেন, ইসলামী পথ ও মতকে নিজের করে নেবেন, তাহলে এই যে আমি বললাম আমার বন্ধু বান্ধবের সার্কেলও পরিবর্তন হয়ে গেছে। যেমন আমি একটু আগে যখন এখানে আসছি, আমি কিন্তু চিন্তা করছি যে বাসায় গিয়ে নামাজ পড়ো, কিন্তু আমি যাদেরকে এখানে নিয়ে আসছি আমার সাধারণ করে, তারা বলেন চলেন মসজিদে নামাজটা পড়ে ফেলি। এটাই মূল বিষয়, এটাই মূল বিষয়, যে আমাকে কেউ কল্যাণের দিকে আহ্বান করবে, এরকম মানুষের সাথে বন্ধুত্ব করা, এটা মূল বিষয়। বন্ধুত্ব যারা ভালো চলাচল করে বা ইসলামের পথে চলে, তাদের সাথে বন্ধুত্ব তৈরি করার জন্য আপনি হাসর মিজান ফুজের সব জায়গায় কল্যাণের কাজে দিবে এই বন্ধুত্ব। আপনি যদি এই ভালো ভালো ওলামায়ে কেরামের সাথে বসেন, তাহলে দেখবেন যে এই বন্ধু কিন্তু আপনাকে কল্যাণের পথে, এই যে এখানে দুনিয়াতে ডাক দিচ্ছে, সে কবর আপনাকে ডাকবে, হাসরে ডাকবে, মিজানে ডাকবে, বন্ধু আপনাকে শাফায়াত পর্যন্ত করবে, ভালো বন্ধু। আপনাকে ধন্যবাদ সুন্দর পরামর্শ দেওয়ার জন্য, পাশাপাশি স্টুডিও দস্তগীরের পক্ষ থেকে এতক্ষণ সময় আমাদেরকে দেওয়ার জন্য ধন্যবাদ। আমিও স্টুডিও দস্তগীর কর্তৃপক্ষ এবং দস্তগীরের শ্রোতা মণ্ডলী সবাইকে ধন্যবাদ জানাই এবং আমাকে সম্মানিত করার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।